হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পরিধির বাহিরে। আহ, যেহেতু আমাদের প্ল্যাটফর্ম পরিধির বাহিরে অনেক দিনই কোনো কাজ কারবার থেকে দূরে ছিল, আর অনেকদিন পর ব্যাক করেছে এবং আমরা প্রথমেই পা দিয়েছি একাডেমিক জগতে। এতদিন আমাদের প্ল্যাটফর্মটা ছিল নন একাডেমিক, তো আশা করছি ভালো কিছুই হবে। সো তাই ধারাবাহিকতায় আজকে আমরা বায়োলজির সপ্তম অধ্যায় হিসেবে বিনিময়ের একটা ছোট্ট টপিক, মানব শ্বসনতন্ত্র, এটা নিয়ে আমরা পড়ালেখা করবো। আহ ছোট একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, শর্ট ভিডিও। তো আশা করতেছি যে ভালো কিছুই হবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা একটা হিউম্যান ফিগার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের পুরো রেসপিরেটরি সিস্টেমের একটা ছবি দেওয়া আছে। এবং এখানে আমরা খেয়াল করি আমাদের যে রেসপিরেটরি সিস্টেম সেটা শুরু হচ্ছে নাসারন্ধ্র থেকে ফুসফুস পর্যন্ত। এখন প্রথমে তো এই যে দুটা ফুসফুস দেখে আমরা চিনতে পারছি এগুলো যে ফুসফুস, তো আমরা মার্ক করে ফেলি জিনিসটা হচ্ছে ফুসফুস। লেখাটা সুন্দর হয়নি, হোয়াট এভার, ফুসফুস। সেকেন্ড হচ্ছে আহ আমাদের এটা হচ্ছে নাসা রন্ধ্র বা নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি। তারপর এটা হচ্ছে আমার নাসা গলবিল বা নেজোফেরিংস যেটা বলে, নাসা গলবিল বা নেজো ফেরিংস। ফেরিংস আমি একটু সাইডে লিখে দিব যে গলবিল, আবার অনেকের বুঝতে অসুবিধা হবে যে এটা গলবিল। তারপর এটা হচ্ছে আমার ষড়যন্ত্র, বা ষড়যন্ত্র বলতে আবার কোনো নাটকের ষড়যন্ত্র না, এটা হচ্ছে যে ল্যারিংস। এটা কিন্তু আমাদের যে দেহের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে কিন্তু এটার মধ্যে ভোকাল কর্ড থাকে এবং ভোকাল কর্ডে কিন্তু আমাদের শব্দ উৎপন্ন হয়। তারপর আমাদের যে লম্বা নেমাটোডার প্রাণীদের মতো পেঁচানো পেঁচানো বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া। তারপর ট্রাকিয়া নিচের দিকে অগ্রসর হওয়ার পর দুটা ভাগে ভাগ হয়, এগুলোকে আমরা বলে থাকি ব্রঙ্কাস। এবং ব্রঙ্কাস সামনে গিয়ে ফুসফুসের মধ্যে আরো অনেক শাখা প্রশাখা বিভক্ত হয়, যেগুলো হচ্ছে আমাদের ব্রঙ্কিউল। আচ্ছা, আমাদের ব্রঙ্কিউল এবং ব্রঙ্কিউল গুলো গিয়ে আমাদের যে অ্যালভিউলাই আছে বা অ্যালভিউলাস, সেখানে গিয়ে আমাদের মিলিত হয়। অর্থাৎ যে প্রশ্বাসের মাধ্যমে আমরা যে শ্বাসটা গ্রহণ করি, সেই বায়ুটাকে শ্বাসনালীর মাধ্যমে হয়ে ব্রঙ্কাসের মাধ্যমে হয়ে ব্রঙ্কিউল দিয়ে আমাদের অ্যালভিউলাসে পৌঁছায়। এবং অ্যালভিউলাসই কিন্তু আমাদের ফুসফুসের কার্যকরী একক, অর্থাৎ ফুসফুসের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যালভিউলাসই করে থাকে। আমি যে মার্ক করি, মার্ক করার জায়গা নেই, এটা মার্ক করা দরকার। এগুলো হচ্ছে আমি ধরলাম, এগুলো হচ্ছে অ্যালভিউলাস, অ্যালভিউলাস, অ্যালভিওলাস। তারপরে এগুলো হচ্ছে আমাদের ব্রঙ্কিউল, আর এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাস। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের চিত্রটা, আর যেখানে আমাদের কিভাবে একটা শ্বাস, যদি আমি যদি এগুলো আশেপাশে এনভায়রনমেন্ট কল্পনা করি, তাহলে এনভায়রনমেন্ট কল্পনা করলে হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে আমার প্রশ্বাসের মাধ্যমে আমরা প্রথমে একটা বায়ু গ্রহণ করি নাসারন্ধ্রের মাধ্যমে, নাসারন্ধ্রের মধ্যে বায়ু প্রবেশ করার পর সেখান থেকে নাসা গহ্বর হয়ে নাসা গলবিল দিয়ে আমার ল্যারিংস ক্রস করে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাসের দুই ভাগে বিভক্ত হয়, ব্রঙ্কাস দিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে এবং দুই ফুসফুস থেকে ব্রঙ্কিউলের মাধ্যমে অসংখ্য শাখাবাসে বিভক্ত হয়ে অসংখ্য অ্যালভিউলাসে প্রেরিত হয়। ঠিক বিপরীত ভাবে আমাদের সেল থেকে বা মানুষের দেহে বিভিন্ন কোষ থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ, উল্লেখযোগ্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এসে আমাদের অ্যালভিউলাসের মধ্যে ক্যাপিলারি পর্যায়ে এক্সচেঞ্জ হয়ে ঠিক একই পথে আমার পৃথিবীভাবে নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। এখন আমি যদি দেখি যে এখানে কিন্তু আমার যে অ্যালভিউলাস গুলো আছে সেগুলো কিন্তু আশেপাশে অসংখ্য রক্তচালিকা নিয়ে বেশি থাকে। এখন কোষ থেকে কি হবে, আমাদের রক্তটা কাজ করে আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে বাইরে নিষ্কাশিত হয়। প্রথম হচ্ছে আমাদের এখানে হার্ট থাকে, এই হার্ট থাকার কারণে আমাদের যে লেফট সাইডের
ফুসফুস আছে যে সেটা হচ্ছে যে ছোট সাইজের হয়, কিন্তু আমাদের রাইট সাইডের ফুসফুসটা কিন্তু আকারে বড় হয়। তাহলে এখানে আমাদের একটা হার্ট আছে, নিচে আমাদের ডায়াফ্রাম হচ্ছে শ্বসনের একটা প্রধান পেশি। তো হার্টের যে আমাদের 4টা প্রকোষ্ঠ থাকে, সেই 4টা প্রকোষ্ঠের মধ্যে ডান যে অ্যাট্রিয়াম আছে বা রাইট এট্রিয়ামের মধ্যে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত, ডিঅক্সিজেনেটেড রক্ত আমাদের রাইট এট্রিয়ামে প্রবেশ করে এবং রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায় এবং রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ফুসফুস আসে। এখন এখানে বিষয় কথা আছে যে আমরা জানি যে ধমনী হচ্ছে যে আমাদের অক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে এবং শিরা হচ্ছে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে, কিন্তু পালমোনারি ক্ষেত্রে বা ফুসফুসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো। ধমনীর ক্ষেত্রে অর্থাৎ পালমোনারি ধমনী আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে এবং পালমোনারি শিরা আমার অক্সিজেনেটেড ব্লাড বহন করবে বা ক্যারি করবে। এখন আমার রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে আমার সেল থেকে যে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে সেটা আমার প্রবেশ করে ফুসফুসে। এখন ফুসফুসের কোন জায়গায় আসবে? অ্যালভিয়াসে আসবে এবং অ্যালভিয়াসের আশেপাশে কিন্তু আমার অসংখ্য রক্তজালিকা দিয়ে বেষ্টিত থাকে, এবং ওই রক্তজালিকা থেকে আমার অ্যালভিয়াসে ক্যাপিলারি পর্যায়ে এক্সচেঞ্জ হয়ে সেটা কার্বন ডাইঅক্সাইডটা আমার রেসপিরেটরি সিস্টেমে প্রবেশ করে এবং রেসপিরেটরি সিস্টেম থেকে নিঃশ্বাসের মাধ্যমে বাহিরে নিষ্কাশিত হবে। অক্সিজেন কি? এখন ব্লাডটা যখন আমার পালমোনারি ইয়াতে আসছে, পালমোনারি সিস্টেমে প্রবেশ করছে অর্থাৎ ফুসফুসে, তখন ব্লাডটা বিশুদ্ধ হয়ে যে অক্সিজেন আমার প্রশ্বাসের মাধ্যমে বায়ু থেকে আমি গ্রহণ করি বা দেহে গ্রহণ করা হয়, সেটা ক্যাপিলারি পর্যায়ে এক্সচেঞ্জ হয়ে পালমোনারি শিরার মাধ্যমে আমার বাম ভেন্ট্রিকুলে প্রবেশ করে এবং বাম ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে যাবে এবং বাম এট্রিয়াম থেকে পুরো দেহে আবার ছড়িয়ে পড়বে। অর্থাৎ এটা হচ্ছে একটু যে প্রসেস, সেটা এতটা জটিল পর্যায়ে যাওয়ার প্রয়োজন নেই। আজকের টপিক হচ্ছে মেইনলি রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেমের সহজ কথায় বললে আমার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মেইন রেসপিরেটরি সিস্টেম এবং এই রেসপিরেটরি সিস্টেমের নাসারন্ধ্র দিয়ে আমার বায়ুটা প্রবেশ করবে এবং নাসারন্ধ্র দিয়ে বায়ু প্রবেশ করে আমার নাসাগহ্বর যাবে। নাসাগহ্বর থেকে আমার যাবে হচ্ছে যে নাসাগলবিল এবং নাসাগলবিল থেকে আমার ট্রাকিয়া হয়ে আমার ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল থেকে আমার বিভিন্ন শাখা ব্রঙ্কিউল দিয়ে আমার অ্যালভিয়াসে পৌঁছাবে। আমার অ্যালভিয়াসে আমার ক্যাপিলারি পর্যায়ে একটা এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে আমার নিঃশ্বাস প্রশ্বাসের কাজ হবে। এটা হচ্ছে আমার বেসিক আলোচনা। আমরা যদি সামনে যাই তাহলে হচ্ছে যে প্রথমে আসবে হচ্ছে আমার নাসারন্ধ্র ও নাসাপথ। শ্বসনতন্ত্রের প্রথম যে অংশ সেটা কিন্তু আমার নাসিকা বা নাক। এখন নাকের কিন্তু দুটা নাসারন্ধ্র থাকে, যেটা আমার নেজাল সেপ্টাম দিয়ে আলাদা করা থাকে। এটা মুখগহ্বরের উপর অবস্থিত একটা ত্রিকোণাকার গহ্বর, খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তারপর একটি বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপ্ত করে, ফলে আমরা গন্ধ পাই। সেটা হচ্ছে আমার মেনলি অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। তাহলে এখানে এমসিকিউর জন্য আমি ত্রিকোণাকার গহ্বর এই বিষয়টা মাথায় রাখতে হবে। এক বিশেষ ধরনের স্নায়ু, যদি এটা মনে রাখা যায় তাহলে রাখা ভালো। অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি কোষ। তারপর নাসাপথ সামনে নাসাছিদ্র, পেছনে গলবিল পর্যন্ত বিস্তৃত। এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, সৃজনশীল কোথায় আসতে পারে, যে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারে যে নাসারন্ধ্র বা নাসাপথ কতটুকু পর্যন্ত বিস্তৃত। তাহলে হচ্ছে আমার নাসিকা ছিদ্র থেকে পেছনে গলবিল পর্যন্ত হচ্ছে আমার এটার বিস্তৃতি, পেছনে গলবিল পর্যন্ত এটার বিস্তৃতি। একটা পাতলা প্রাচীর দিয়ে এটা দুই ভাগে বিভক্ত থাকে নাসারন্ধ্র পথটা, সেটা হচ্ছে আমার নেজাল সেপ্টাম দিয়ে দুই ভাগে বিভক্ত থাকে, এটা না নেজাল ক্যাভিটিতে পরিণত হয়। এই সামনের অংশ লোমাবৃত এবং পেছনের অংশ স্নায়ুপ্রস্থিত একটা পাতলা পর্দা দিয়ে আবৃত। পরবর্তীতে আমাদের হচ্ছে গলবিল বা ফেরিংস হচ্ছে মুখ হা করলে মুখের পেছনে যে অংশ দেখা যায় সেটা হচ্ছে গলবিল। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে নাসাগলবিল অবস্থিত, যদিও এসএসসি পর্যায়ে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র এই টপিক গুলো বা এই কথাগুলো নেই, তবু জেনে রাখার সুবিধা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে নাসাগলবিল অবস্থিত। এরপরে মিললে হচ্ছে আমার ষড়যন্ত্র আছে বা ল্যারিংস সেটা আছে। তাহলে হচ্ছে নাসাপথের পেছনে পর্যন্ত এটা ষড়যন্ত্রের উপরে পর্যন্ত। আমাকে যদি বিস্তৃতি জিজ্ঞেস করে তাহলে এটা আসবে যে ষড়যন্ত্রের উপরিভাগ।
নাসাপথের পেছনের অংশ। তারপর হচ্ছে এর পেছনের অংশের উপরিতলে একটা ছোট জিহ্বার মতো অংশ থাকে, এটাই আলজিহ্বা। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস বা যে শ্বাসনালী আছে সেখানে যেন আমার খাদ্য কণা বা খাদ্যের কোনো অংশ যেন প্রবেশ করতে না পারে, কারণ আমার যদি খাদ্য কণা বা খাদ্যের কোনো অংশ যদি আমার ট্রাকিয়াতে প্রবেশ করে, তখন কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। তো এই জটিলতা যাতে না হয় তার কারণে আমাদের সফটওয়্যারটা এখানে উপস্থিত আছে। তারপর তারপর যে ষড়যন্ত্র বা ল্যারিংস, যেটা আমাদের আহ রেসপিরেটরি সিস্টেমের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে গলবেলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। এখানেও সেম কথা, বিস্তৃতি আমাদের আসতে পারে। পরবর্তী শ্বাসনালীর উপরে অবস্থিত, এটা থেকে একটু বিস্তৃত, অর্থাৎ গলবেলের নিচ থেকে আমার শ্বাসনালীর উপর পর্যন্ত এই ল্যারিংস এর বিস্তৃতি। এই সাধারণত দুই ধারে দুটি পেশি থাকে, এগুলোকে আমার ভোকাল কর্ড বলে, যেখান থেকে আমাদের আসলে শব্দের উৎপন্ন হয়। ষড়যন্ত্রের উপর একটা জিহ্বা ঢাকা থাকে, একে উপজিহ্বা বা এপিগ্লটিস বলে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা খোলা থাকে এবং এই পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে। ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী। ষড়যন্ত্রের পর থেকে আমাদের এটা একদম শুরু করে নিচে বিভক্ত হয়ে বায়োনোলিসিস, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কাস বিভাগে বিভক্ত হয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে। এগুলো হচ্ছে আমার শ্বাসনালী। এর পাশে কতগুলো অসম্পূর্ণ বলাকার তরুণাস্থি পেশি দিয়ে গঠিত। এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। অসম্পূর্ণ বলাকার তরুণাস্থি পেশি দিয়ে গঠিত। আর ট্রাকিয়া যেন চুপসে না যায়, এই কাজগুলোই মিলিত তরুণাস্থি করে থাকে। তারপর টপিক হচ্ছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাস হচ্ছে যে ট্রাকিয়া, সে দুই ভাগে বিভক্ত হয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং দুটা ক্রোম নালী বা ব্রঙ্কাসে পরিণত হয়। শ্বাসনালীর ষড়যন্ত্রের নিম্নাংশ থেকে শুরু হয়ে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান ও বাম দিকে দুটি শাখায় বিভক্ত হয়, অর্থাৎ একটা এদিকে, একটা ডান ফুসফুসে, একটা বাম ফুসফুসে প্রবেশ করে। এগুলো হচ্ছে আমার ব্রঙ্কাই। আমরা এক বচন যদি বলি সেটা ব্রঙ্কাস। ফুসফুসে প্রবেশ করার পর ব্রঙ্কাই গুলো অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে আমরা ব্রঙ্কিল বলে থাকি। অর্থাৎ এই শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অ্যালভিওলাসে পর্যন্ত আমাদের শ্বাস বা আমাদের যে বায়ু আছে সেটাকে পৌঁছে দেয়। ব্রঙ্কের মাধ্যমে আমার ট্রাকিয়া থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে। তো এখন হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের প্রধান অঙ্গ ফুসফুস নিয়ে কিছু আলোচনা। এবং এটা দুটো ফুসফুস থাকে, একটা হচ্ছে ডান ফুসফুস, বাম ফুসফুস। আমার ডান ফুসফুসটা আকারে কিছুটা বড় এবং বাম ফুসফুসটা আমার আকারে কিছুটা ছোট। বাম ফুসফুসটা আমার যদি অ্যামাউন্ট বলা হয় ওজন, সেটা হচ্ছে 565 গ্রাম। আর ডান ফুসফুসটা হচ্ছে আমার ওজন হচ্ছে 625, অর্থাৎ 625 গ্রাম। যদিও এই ইনফোটা এসএসসি পর্যায়ে দরকার হয় না, তাও কথার কথা বলে রাখলাম। আমার বাম ফুসফুসটা আকারে ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের যে হৃৎপিণ্ড থাকে, ওই হৃৎপিণ্ডর কারণে বাম ফুসফুসটা আকারে ছোট হয়। আর ফুসফুস হচ্ছে পিঙ্কিশ টাইপের বা হালকা গোলাপি রঙের একটা স্পঞ্জের মতো অঙ্গ, যেটা যেটা হচ্ছে দুটা ফুসফুসে বিভক্ত, একটা হচ্ছে আমার ডান, একটা বাম। বাম ফুসফুস হচ্ছে আমার 2 লোব বিশিষ্ট এবং ডান ফুসফুস হচ্ছে আমার 3 লোব বিশিষ্ট। ফুসফুসের যে আবরণ থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যারাটাল, সরি, প্লিউরাল পর্দা। এবং প্লিউরাল পর্দার দুটা ভাগ থাকে, একটা হচ্ছে ভিতরের পর্দাকে আমরা বলে থাকি ভিসারাল প্লিউরা, এবং বাহিরের যে পর্দা আছে সেটাকে বলে থাকি হচ্ছে প্যারাটাল প্লিউরা। এখন দুটা পর্দার মাঝখানে থাকে হচ্ছে আমার প্যারাটাল ফ্লুইড, যেটা আসলে আমাদের যে চুপসে যাওয়া বা সামথিং, যেসব হৃৎপিণ্ড যেরকম আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে সেরকমই কাজ করে আসে ফুসফুসে। তো ওভারঅল হচ্ছে যে আমাদের এটাই হচ্ছে আমাদের ফুসফুস বা রেসপিরেটরি সিস্টেমের নিয়ে কথা। তা আমি যদি জিস্টলি একদম বলি, তাহলে হচ্ছে যে প্রথমে যদি চলে যাই, তাহলে হচ্ছে প্রথমে চলে গেলে এই ছবিতে আমি আবার আসি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের প্রথমে আছে হচ্ছে আমাদের নাসারন্ধ্র। নাসারন্ধ্র দিয়ে বায়ু প্রবেশ করে, বায়ু প্রবেশ করে আমার নেজাল ক্যাভিটি থেকে গহ্বরে যায়, গহ্বর থেকে হচ্ছে আমার নাসাগলবিল, নাসাগলবিল থেকে আমার ষড়যন্ত্র, ষড়যন্ত্র হয়ে ট্রাকিয়া, ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস,
3টা ব্রঙ্কাস থাকে আমার ডান ফুসফুসে এবং 2টা ব্রঙ্কাস থাকে আমার বাম ফুসফুসে। ব্রঙ্কাস থেকে আমার অসংখ্য ব্রঙ্কিউল বিভক্ত হয়ে অ্যালভিওলাসে বায়ুটা যায় এবং সেখানে আমার ক্যাপিলারি পর্যায়ে এক্সচেঞ্জ হয়ে সেলের সাথে এক্সচেঞ্জ হয়ে শ্বসন কাজ সম্পন্ন হয়। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও এবং আশা করছি সামনে আরো কিছু ছোট ছোট টপিকের ভিডিও আসবে। টিল দেন, আল্লাহ হাফেজ।